আপনাদেরকে একটা গল্প বলি। না, অনর্থক কোনো গল্প না, একটি বাস্তবসম্মত গল্প যেটি আমাদের জীবনে অনেক কাজে লাগবে। অনেক অনেক দিন আগে একজন রাজা ছিলেন। হঠাৎ করে একদিন হলো কি, তার চোখে ব্যথা হলো। রাজামশাই তো অনেক প্রভাবশালী, সেজন্য তিনি দেশ বিদেশ থেকে অনেক মানুষকে, অনেক ডাক্তারকে নিয়ে আসলেন তার চিকিৎসার জন্য। অনেক ডাক্তাররা অনেক ধরনের চিকিৎসা দিলেন, কিন্তু কোনো চিকিৎসাতেই তার কোনো লাভ হলো না। এক পর্যায়ে গ্রাম থেকে একটা লোক এসে খবর দিল, রাজামশাই, ওই যে দূরে জঙ্গলের মধ্যে একটা সুফি দরবেশ আসে, সেই সুফি দরবেশ লোকটা অনেককে ফু দিয়েই তাদের রোগটা ভালো করে দেয়। তারপর রাজামশাই ভাবলেন, আমার চোখে এত ব্যথা, তো আমি ছুটে যাই সেই দরবেশ বাবার কাছে। রাজামশাই খুব তাড়াতাড়ি করে সেই জঙ্গলের পথ পাড়িয়ে সেই দরবেশ বাবার কাছে গেলেন। দরবেশ বাবা রাজামশাইকে দেখে বললেন, রাজামশাই, আপনি এক কাজ করুন, আপনি সব লাল দেখা শুরু করুন, লাল কালারের সব কিছু দেখা শুরু করুন, তাহলে আপনার চোখ ভালো হয়ে যাবে। সাবধান, কখনোই অন্য কোনো কালার দেখবেন না। রাজামশাই বাসায় ফিরে আসলেন, প্রাসাদে লাল রং দিয়ে মুড়িয়ে দিলেন, দেয়ালগুলোতে লাল কালার করে দিলেন, এবং রাজামশাইয়ের চলাফেরা সংকীর্ণ হয়ে গেল। কারণ রাজপ্রাসাদের বাইরে তো আর লাল কালার ব্যতীত অন্য কালারও রয়েছে, সেজন্য তিনি রাজপ্রাসাদের মধ্যেই থাকতে লাগলেন। আর দুদিন পরে আসলেই দেখা গেল কি, রাজামশাইয়ের চোখের ব্যথা ভালো হয়ে গেছে। তখন রাজামশাই ওই যে দরবেশ বাবা আছে তাকে খোঁজ দিলেন, তাকে নিয়ে আসো, আমি তাকে পুরস্কৃত করব, সে আমার চোখের ব্যথা ভালো করে দিয়েছে। এবার সেই দরবেশ বাবাকে খবর দেওয়া হলো। দরবেশ বাবা আসলেন, যখনই রাজার প্রাসাদের সামনে আসলেন, রাজার যত আমলা কামলারা আছে তারা দৌড়ে এসে একদম রঙের যে ডিব্বা আছে সেগুলো দিয়ে তাকে রঙিন করে দিল। তার একদম সারা শরীর রঙে মেখে গেল। তখন তিনি অবাক হলেন, এরকম করলো কেন? ভিতরে আসলেন, অবাক হলেন। রাজামশাই জিজ্ঞেস করলেন, কি খবর দরবেশ সাহেব, কেমন আছেন? উনি একটু হেসে বললেন, এই তো দেখতেই পাচ্ছেন কেমন আছি। তারপর বললেন যে, রাজামশাই, আপনার লোকজন আমার গায়ে রং ঢেলে দিল কেন? রাজামশাই বললেন, আরে তোমার মনে নেই, ওই যে তুমি আমাকে লাল দেখতে বলেছো না, তোমার গায়ে তো সব সাদা কাপড়, সেই জন্য আমার লোকজন তোমার গায়ে লাল কালার ঢেলে দিয়েছে, যাতে করে তুমি লাল হয়ে যাও, আমার চোখে আর কোনো সমস্যা না হয়। দরবেশ বাবা বললেন, এই দেখলেন কি করেছেন রাজামশাই, আপনি যদি একটা লাল চশমা পরে নিতেন তাহলেই তো সব সমাধান হয়ে যেত। আসলে রাজামশাই, দেখলেন তো, আমরা আসলে আমাদের নিজের সমস্যাগুলো দেখি না। আমরা সমস্যায় পড়লে আমাদের চারপাশে সব কিছু বদলে ফেলতে চাই, কিন্তু আমাদের নিজের সমস্যাটা আমরা কখনোই লক্ষ্য করি না। সে কারণেই আপনারা দেখবেন, কোনো একজন মনীষী বলেছেন, দৃষ্টিভঙ্গি বদলাও, জীবন বদলে যাবে। আসলে কথাটা অনেক বাস্তবসম্মত। আমরা শুধু ভাবি, অমুক যদি ভালো হয়ে যেত আমি অনেক শান্তিতে থাকতাম, তমুক যদি এটা করতো তাহলে আমি অনেক ভালো থাকতাম, যদি এটা পেতাম তাহলে অনেক ভালো থাকতাম, যদি এটা হতো তাহলে অনেক ভালো হতো। তাই আসুন না, আমরা আমাদের এই স্বভাবটাকে পরিবর্তন করে নিজেদের ভুল বুঝতে শিখি, নিজেদের ভুলগুলো খুঁজতে শিখি। যদি আমি ভালো হয়ে যাই তাহলে আমার পরিবার ভালো হয়ে যাবে, আর পরিবার ভালো হয়ে গেলে আমার সমাজটা ভালো হবে, সমাজ ভালো হলে তখন রাষ্ট্র ভালো হয়ে যাবে।